দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে প্রতি পর্বের মতো আপনাদের রুবাইয়া এশা থাকছে আপনাদের সঙ্গে এবং সাথে থাকছেন একজন স্পেশাল গেস্ট। ডেকে নিচ্ছি শেফ মহসিনা আক্তার দিতিকে। থ্যাংক হ্যালো, ইউ আপু। হাই আপু, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। দর্শক, আজ আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দিতে চাই যিনি একাধারে রাঁধুনি, যিনি একাধারে ফটোগ্রাফি করতেন, যিনি কবিতা লেখেন, দুর্দান্ত এক মানুষ এবং খুব চমৎকার করে কথা বলেন। চলুন আর দেরি না করে চলে যাই দিতি আপুর কাছে। আপু, আজকে দর্শকদের সাথে আমরা কোন রেসিপি শেয়ার করব? আপু, আমি করছি দো মাছা, যেটা হচ্ছে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না। দুটো মাছের কম্বিনেশনে এই রান্নাটা হয়। আসলে আমার মনে হয় চিটাগাংয়ের যারা আছে সবাই মোটামুটি এই রান্নার সাথে পরিচিত এবং এটা আমার মনে হয় খুব মজাদার একটি রান্না। চমৎকার। দর্শক, তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রান্না। এবং দো মাছা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে জেনে নেই একবার। আপু, কি কি উপকরণ দিচ্ছি আমরা? আমাদের শুরুতেই তেল লাগছে, এরপর আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো, সাথে আছে এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, টমেটো নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, ধনা পাতা কুচি আছে, তোটা শুটকি আর চিংড়ি মাছ, যেহেতু দুটা মাছের কম্বিনেশন, দুটো নিয়েছি, আর লবণ। দর্শক, খুবই ইন্টারেস্টিং একটা রান্না হতে যাচ্ছে মনে হচ্ছে এবং ইনগ্রেডিয়েন্টস আমার মনে হয়েছে হাতের কাছেই আছে। চলুন আমরা রান্নাটা কি করে করতে হয় শিখে নেই। আপু, প্রথমে কি করব আমরা? প্রথমে আপনি গরম তেল দিতে হবে প্যানের মধ্যে, তেলটা গরম হবে, তারপর আমরা পরবর্তী উপকরণগুলো দিয়ে নেব। আচ্ছা, আজকে কিন্তু আমরা রান্না করব কনকা চুলায়। তো আমি কনকা চুলাতে আপনাকে একটু রান্না করাটা হেল্প করতে চাই। আমি আপনাকে দেখিয়ে দিতে চাই আমাদের চুলার স্পেশালিটি। একটু জাস্ট প্রেস করে ঘুরিয়ে দিলেই জাস্ট দেখেন, হাই ফ্লেম হবে, আপনার হাত বার্ন হবে না, কিন্তু আপনার সাউন্ডও মনে হবে না যে অনেক গ্যাস আসছে, কারণ এটা খুব লো ফ্লেমে খুব দ্রুত রান্না করা যায়। ওয়াও, দারুণ না? জি, খুবই দারুণ। সো দ্য প্লেস ইজ ইয়ার্স। থ্যাংক ইউ আপু। এখন আপনার কি কি লাগবে আপনি জাস্ট এখন আমার তেল লাগবে আপু। ওকে, এতে গরম প্যানটা মনে হয় একটু হালকা গরম হয়ে গেছে। অলরেডি গরম হয়ে গেছে। হ্যাঁ। আপনি বুঝতেই পারবেন না কনকা চুলা আপনাকে কতটুকু ইজি করে দিয়েছে আপনার লাইফ। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে শিওর দেব। শিওর। ঠিক আছে, আমার মনে হয় হালকা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি পুরো পেঁয়াজটাই এখন দিয়ে দিব আস্তে আস্তে করে। তো আমরা একটু আস্তে আস্তে এটা নেড়ে নেব, নাহলে পেঁয়াজ কিন্তু খুব দ্রুত পুড়ে যায়। হ্যাঁ। তো আমরা আস্তে আস্তে এটা নেড়ে একটু লালচে করে নিচ্ছি। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলেছিলাম যে আপনি কিন্তু কবিতা লেখেন, তো এই কবিতা লেখাটা শুরু কখন থেকে? এটা আসলে আমার চাইল্ডহুড একটা হবি বলা চলে। ছোটকাল থেকে টুকটাক, হয় না, খুব শখের বসে শুরু করা, বাট এভাবে চিন্তা করিনি যে আমি কখনো কবিতা বই বের করব বা আমার কবিতা মানে কেউ পড়বে। আসলে ওটা আস্তে আস্তে একটু বড় হতে হতে শখের থেকে শুরু করা। তাহলে কিন্তু আমরা কাজের ফাঁকে আপনার কাছ থেকে 2-4 লাইন শুনতে চাইবো, না করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, ওটা একদম শেষে। একদম। হ্যাঁ। দর্শক, আজ যে শুধু রান্না করব তা কিন্তু নয়, রান্নার পাশাপাশি থাকছে আরো অনেক কিছু। হবে আনন্দ, জমবে গল্প, চলবে উল্লাস। তাহলে চলুন পরবর্তীতে আমরা কি করব সেটা আবার একটু রান্নায় ফিরে আসি। আপু, এখন আমরা কি করব? এখন আপু এখানে আমি একটু আদা রসুন পেস্টটা দিয়ে দিব, বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখন আমি একটু আদা রসুন দিব, একটু 4 চামচ লাগবে। থ্যাংক ইউ। এখানে আধা চামচের মতো আদা বাটা দিচ্ছি, এরপর হচ্ছে আমি আধা চামচ রসুন বাটা, আর একটু সামান্য এখন একটু পানি অ্যাড করব, কারণ হচ্ছে যে কাঁচা মশলার যে গন্ধটা, স্মেলটা, ওটা যেন চলে যায়। আচ্ছা, নাহলে আদা রসুন একটা স্মেল থেকে যায়। হালকা একটু ভেজে নিয়ে তারপর পানি অ্যাড করতে হবে। জি ওকে। জি আপু, পানিটা একটু, হ্যাঁ শিওর। চুলাটা কমানো আছে আপু? হ্যাঁ হ্যাঁ। ওকে। এখন আমি একে একে বাকি স্পাইসগুলো দিয়ে দিব। ওকে ওকে। ফার্স্ট আমি এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের মতো, আর এখন একটু ধনিয়া গুঁড়া অর্ধেক, হাফ চামচ দিয়ে দিচ্ছি। এরপর লবণ স্বাদ মতো, এটা যে যতটুকু আসলে খায়। আপু আমার মশলাগুলো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা একটু কষাবো। হ্যাঁ, মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে
ওকে, এবার মশলাটা কষানো হয়ে গেছে, এখন হ্যাঁ, এখানে আমি লইটা মাছের আচ্ছা। টুকরোগুলো দিয়ে দিচ্ছি। লইটা মাছটা আগে থেকে ধুয়ে হ্যাঁ, এটা খুব ভালো মতো গরম পানি দিয়ে বেশ কয়েকবার ওয়াশ করে ক্লিন করে তারপরে আসলে আমরা পিস করে নিয়েছি টুকরা আচ্ছা। করে, তারপর আমরা রান্নায় আচ্ছা, গরম মানে পানিতে কি ভিজিয়ে রাখার কোনো হ্যাঁ প্রসেস কিছুক্ষণ আছে? ভিজিয়ে রেখে তারপর আবার ওয়াশটাও গরম পানি দিয়ে করে আচ্ছা, পরে আচ্ছা। একদম ফাইনালে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আচ্ছা। টুকরা করে নিয়েছি। আচ্ছা। তারপর এটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সময় নিচ্ছি। হ্যাঁ, এটা কতক্ষণ রাখতে হবে আমাকে? বেশিক্ষণ না আপু, এটা জাস্ট 2-3 মিনিট। দর্শক, ফিরে আসি 5 মিনিট পর। দর্শক, ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখে নিব পরবর্তী প্রসেসিং এ কি করতে হবে। হ্যাঁ, আমার শুটকি যেটা ছিল লইটা শুটকি সেটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরবর্তী স্টেপটা শুরু করব। এখন এখানে আমি চিংড়ি মাছ দিব। ওকে, শিওর। আমি অলরেডি এত দারুণ একটা ঘ্রাণ পাচ্ছি রান্নার, বলে বোঝাতে পারবো না। চিংড়ি মাছ অ্যাড করে নিয়েছি, এখন একটু টমেটো দিব সাথে। আচ্ছা, রান্নাটা খুব দ্রুত হয়ে যায় তাই না? হ্যাঁ আপু, রান্না আসলে খুব বেশি খুব চটজলদি, না, হ্যাঁ। এবং রান্না যত দ্রুত হবে, যত চটজলদি হবে, ততই কিন্তু সেই রান্না করতে বেশি আরাম লাগে। সেটাই। একটু কাঁচা মরিচ দিই একবার। কাঁচামরিচ কয়টা দিব আমরা? এটা আমি আপাতত 3টা দিচ্ছি, এখন যা যার পছন্দ মতো আপু, কেউ যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে দিতে পারে, কিন্তু অলরেডি আমরা লাল মানে গুঁড়া মরিচটা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, একটু বুঝে দিলেই হবে। ওকে। কি দারুণ লাগছে, কালারফুল, গ্রিন, রেড, হোয়াইট। আমার তো এখনই সহ্য হচ্ছে না আপু। আর কতক্ষণ হ্যাঁ লাগবে এটা আসলে হতে? আপু আর বেশিক্ষণ না, এখন হচ্ছে আমরা একটু জাস্ট কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটার টমেটোটা, এটা কষে গেলে আমরা একটু পানি অ্যাড করে দিব, তারপর পানিটা যখন নেমে আসবে তখন অলমোস্ট হয়ে যাবে, এরপর একটু আমি ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দেব। আচ্ছা আচ্ছা, আপু এটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি অ্যাড করে দিব। একদম। আপু চিংড়ির পোর্শনটা যদি বলে দেন যে আপনি কয়টা চিংড়ি ব্যবহার করতে পারবেন? এটা আসলে চয়েসের উপরও আছে, তারপর আমি বড় 5টা-6টা নিয়েছি এখানে। এর মধ্যে যেহেতু দুটার সাথে আবার লইটা শুটকি আছে, দুটা মাছের কম্বিনেশন, Okay. এতটুকু নিয়ে আমার মনে হয় আচ্ছা, পারফেক্ট আচ্ছা। হবে। মানে লইটা শুটকির সাথে কম্বিনেশন করে অন্য মাছটা নিতে হবে, জি আপু, তাই না? এই জন্যই নাম হচ্ছে দোমাছা, দুটো দোমাছা। মাছের কম্বিনেশন। একদম। এটা এখন পানি দিয়ে আস্তে আস্তে একটু হয়ে উঠবে, একটু সেই সময়টা এখানে একটু লাগবে। আমরা কতটুকু সময় রাখবো? 5 মিনিট? 5 মিনিট, মিনিটের 4-5 মিনিট রাখলে হয়ে যাবে, না। কারণ চিংড়িটা বেশি হার্ড করা যাবে না, হ্যাঁ। এটা নরম থাকতে আমাদের নামিয়ে ফেলতে হবে। ওকে। দর্শক, ফিরে আসছি 5 মিনিট পর। দর্শক, ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমরা দেখে নিব আমাদের দোমাছা কতদূর তৈরি হলো। আপু, দোমাছার ও কি এটা অবস্থা? অলমোস্ট হয়ে গেছে, এখন আমি একদম ফিনিশিং এর কাজটা করব। এখন একটু আচ্ছা। ধনেপাতা দিয়ে আচ্ছা, 2 মিনিটের মতো রেখে তারপর নামিয়ে ফেলবো। ওকে। ঠিক আছে, তো আমি এটা একটু দিয়ে দিচ্ছি। একটু জাস্ট আর 1-2 মিনিট রেখে নামিয়ে ফেলবো। ওকে। এবার কিন্তু আমাদেরকে কবিতা শোনাতেই হবে। এই ফাঁকে আপনি আমাদের দর্শকদেরকে একটা 4 লাইন কবিতা শুনিয়ে দেন। কবিতা আসলে অনেক রকম আছে, বাট আমি খুব ছোট করে একদম, 4 লাইনে একদম, একটা কবিতা একদম। বলছি। আমার কবিতার নাম হচ্ছে তুমি তো ফানুস নও মানুষ। বাহ। তো কবিতা হচ্ছে, তুমি কেন থেকে গেলে না, তুমি কেন দূরে চলে গেলে, তোমাকে ছোঁয়া যায় না, তোমাকে দেখা যায় না, তুমি কেন থাকো স্পর্শের বাইরে, তুমি তো মানুষ, তুমি তো ফানুস নও, তুমি কেন উড়ে গেলে, তুমি তো মানুষ, তবু কেন। বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ। আমাদের রান্না কি প্রায় শেষ? হ্যাঁ আপু, অলমোস্ট হয়ে গেছে, এখন আমি সার্ভিং এর কাজটা করে ফেলবো। হ্যাঁ Okay, আমার হয়ে গেছে, আমি okay. চুলাটা এখন ঠিক আছে। অফ করে দিতে হবে। দর্শক, রান্না বান্না শেষ, এবার পরিবেশনের পালা। তো আপু, আপনি চলে আসেন আপনার সার্ভিং ডিশে, আপনি আমাদেরকে একটু সার্ভ করে দেন। থ্যাংক ইউ আপু। আপু তৈরি হয়ে গেছে আমার দোমাছা। থ্যাংক ইউ সো মাচ এত দুর্দান্ত একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ, ধন্যবাদ আপু আপনাকেও, এবং টিভিএসকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দোয়া করবেন আপু। ওকে। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।